হ্যালো এভরিওয়ান, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আজকে আমি চলে আসছি আপনাদের দেখানোর জন্য রাঙ্গামাটি জেলা সদর থেকে 22 কিলোমিটার দূরে এবং কাপ্তাই থেকে 7 কিলোমিটার ভিতরে কাপ্তাই টু রাঙ্গামাটি নতুন রাস্তায়। আর এটি এখন বর্তমানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামিলাশ্বরী পাড়ায়, মগবান ইউনিয়নের কামিলাশ্বরী পাড়ায়। আর এইখানে একটি দেখার মতো একটা জায়গা অবস্থিত, সেই জায়গাটার নাম হচ্ছে সুসাইড পয়েন্ট। আজকে আপনাদেরকে দেখাবো এই কামিলাশ্বরীতে অবস্থিত সুসাইড পয়েন্টটি। এই সুসাইড পয়েন্টটি দেখতে অনেক সুন্দর এবং মনোহর এবং মনোমুগ্ধকর, এবং এখান থেকে দেখা যায় অনেক উঁচু নিচু ছোট বড় অনেক পাহাড়, সবুজে সমারিত পাহাড়। আর আজকে আমি চলে আসছি আপনাদের দেখানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্তে দেখা যাচ্ছে এই সুসাইড পয়েন্ট থেকে শুধু পাহাড় আর পাহাড়, আর অনেক দূরে তো দেখাই যাচ্ছে না, কুয়াশা আসন্ন বিদায়। তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই সুসাইড পয়েন্ট নিয়ে নতুন ভিডিওতে। আর একদিকে আপনারা দেখতে পাবেন এইখান থেকে দেখা যায় অনেক দূর দূরান্তে কাপ্তাই হ্রদের পানি এবং অনেক উঁচু নিচু পাহাড়। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আজকে ঘুরিয়ে এই সুসাইড পয়েন্টের মূল ভিউটি। এই যে আমি এখন চলে আসছি, আমি আসছি এখন একেবারে সুসাইড পয়েন্টের মধ্যেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু নিচু অনেক পাহাড় দেখা যাচ্ছে, দূর দূরান্ত যত দূর চোখ যায় তত দূর দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে এইখানে কুয়াশা আসন্ন, কুয়াশায় ঘেরা দেখা যাচ্ছে। আর অনেকটা হয়তো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। সমুদ্র পৃষ্ঠ থেকে এই সুসাইড পয়েন্টটি 1430 ফিট উপরে অবস্থিত। এইখানে খুবই ঠান্ডা আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাই অনেক উঁচু নিচু পাহাড়, দ্বীপের আকারে পাহাড়, শ্যামল ছায়ে সবুজে ঘেরা পাহাড় দেখতে পাচ্ছেন। আর নিচে দেখতে পাচ্ছেন কাপ্তাই হ্রদের পানি, এটা অনেক দূর দূরান্তে দেখতে পাচ্ছেন। এই সুসাইড পয়েন্টটিতে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে পর্যটকগুলো আসে এখানের প্রাকৃতিক ভিউ দেখার জন্য। সুসাইড পয়েন্টের মোড়ে আসছি আমি এখন উঠে যাচ্ছি এই পাহাড়টাই, মানে রাস্তার টিলাটাই। আর এই সুসাইড পয়েন্টে নতুন করে চেয়ার বানানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য চেয়ার। আপনারা চাইলে এখানে বসে সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এই চেয়ারে বসে। এই চেয়ারটা নতুন তৈরি করে দিয়ে গিয়েছি রাষ্ট্র কর্তৃপক্ষ। তাহলে শুনুন ভিতরটাই দেখি। হয়তো বা কাজটা কমপ্লিট হয় নাই এখনো। এই গাছগুলো না যদি থাকতো তাহলে আরো সুন্দরভাবে দেখা যেত। দেখ এটুকু দেখা যাচ্ছে, এটুকু এই চেয়ারে বসে আপনারা দেখতে পাবেন এখানে মনোমুগ্ধকর দৃশ্য। আপনি চাইলেই আপনার কোনো প্রিয়জন বা পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে ঘুরতে পারেন এবং দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য বা মনোমুগ্ধকর দৃশ্য। আকাশে মেঘের লুকোচুরি এবং দেখতে পাবেন সবুজ ছায়ায় ঘেরা এই পার্বত্য ভূমির প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। চলুন আমরা উপরটাই যাই, উপরে কি আছে আপনাদেরকে দেখাই। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আমি হেঁটে আসছি অনেকক্ষণ। একটা দোকান আছে, আর ওদিকে আরেকটা সামনে দোকান আছে। আর এইখান থেকে দেখা যাবে আপনার কাপ্তাই হ্রদের পানিগুলো দেখা যাচ্ছে এখান থেকে। রূপের রানী রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য আমার তো বেশ লাগে।
আপনাদেরও মন্দ হবে না নিশ্চয়ই। সময় ও সুযোগ হলে অবশ্যই ভ্রমণ করতে ভুলবেন না এই রূপের রানী রাঙ্গামাটি সুসাইড পয়েন্টটিতে। এখানে একটি দোকান আছে, এটা একটু পরেই খুলবে, সন্ধ্যা পর্যন্ত চলে এই দোকানগুলো। এইখান থেকে দেখা যায় আবার কাপ্তাই হ্রদ, কাপ্তাই হ্রদের পানি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সবুজে ঘেরা বনায়নের পরে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে, সেটা কাপ্তাই হ্রদের পানি। দিক দিয়েও যাওয়া যায়, যেহেতু দোকান এখনো খুলে নাই সেহেতু এত দেখাতে পারছি না, নইলে পিছনটাই দেখাতে পারতাম। দেখা যাচ্ছে এখানের সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, আর সবুজে ঘেরা শ্যামল ছায়ায় ঘেরা গাছালি পরে দেখতে পাচ্ছেন কাপ্তাই হ্রদের পানি। আর এই রাস্তায়, এটা হচ্ছে দোকানের পিছনটা, এই রাস্তার পিছন দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে অঞ্চলে বসবাসরত আদিবাসীদের ঘর বাড়ি আছে, কিন্তু আর যাচ্ছি না। এই জায়গাটিকে সুসাইড পয়েন্ট বলার কারণ, ডানে বামে কোনো সাইড নেওয়ার কোনো জায়গা নেই, এখানে আছে শুধু খাদ, ধানেও খাদ, বাইরে খাদ। আর এটা হচ্ছে এমন জায়গা একেবারে টার্নিং এ, মোড় পয়েন্টে, এর জন্য এটার নামকরণ করা হয়েছে সুসাইড পয়েন্ট। এখানে যারা আছে খুবই সাবধানতা বশত বা অনেক সময় অসাবধানতার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, হয়তো পরে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকের হয়েছে এরকম। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে রাস্তা, যে রাস্তায় আমি হেঁটে আসছিলাম, এই যে, আর এই রাস্তা থেকে দেখা যায় অনেক উঁচু নিচু পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুসাইড পয়েন্টটা। এই হচ্ছে সুসাইড পয়েন্টে নামার দৃশ্যটা, এই নামতে হয়। ডানে বাঁয়ে কোনো জায়গা নেই, ডানে বাঁয়ে কিন্তু শুধু কাঁধ, এর জন্য এই স্থানটির নাম রাখা হয়েছে সুসাইড পয়েন্ট। হয়তো আর একটু বিকালে হলে, 3-4টার দিকে হলে দেখতে খুবই সুন্দর দেখায়, কিন্তু সময় ও সুযোগের কারণে তাদেরকে ভালো করে দেখাতে পারছি না। যেটুকু দেখাতে পারছি সেটুকুই দেখাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে উঁচু নিচু পাহাড়, সবুজ ছায়ায় ঘেরা। এই হচ্ছে সেই রাস্তা আমি আসছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেক জায়গায় আসছি, সুসাইড পয়েন্টের আগে কাপ্তাই যাবার পথে এখানে একটা মন্দির আছে বিদায় আমি দাঁড়িয়েছি আপনাদের দেখানোর জন্য। আজকে আপনাদের দেখাবো, এখানে একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার বলে এরা। এই মন্দিরটা দেখাবো এবং দেখাবো এর চারপাশ এবং প্রকৃতি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই এখানের প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলো। তারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এই হচ্ছে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা এটি, এই মন্দিরের ডান বাক্স হচ্ছে এটি। আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের কাছেই বা নিচেই বা পাশাপাশি এখানে অনেক দৃশ্যগুলো দেখতে পাবেন আপনারা। আর যতদূর চোখ যায় ততদূর দেখা যায় এখানে প্রাকৃতিক এই দৃশ্যগুলো। আমি এখন আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের ভিতরটাই আমি এখন প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরটি। আর মন্দিরের ডানে বামেই কিন্তু অনেক ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি
এই কাপ্তাই যাওয়ার পথে এখানে একটা মন্দির আছে, আর এটি হচ্ছে সেই মন্দিরের পিছনটা। এখানে থাকার জন্য একটা ঘর আছে, মাচা আকারে তৈরি করা। মন্দিরের পাশে আপনারা দেখতে পাবেন অনেক উঁচু নিচু পাহাড়, আর সেই পাহাড়ে দেখতে পাবেন অনেক বাড়িঘর। আর কেউ জুম করছে, দেখতে পাচ্ছেন। এইখান থেকে দেখা যায় এই পাহাড়গুলো খুব কাছে, কিন্তু এই পাহাড়ে যেতে হলে অনেক সময় ব্যয় করতে হয়, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা তো লেগেই যাবে। এটি হচ্ছে আদিবাসী চাকমাদের পাড়া ও চাকমাদের বুদ্ধ মন্দির। হ্যালো এভরিওয়ান, তাহলে আসে পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথের প্রান্তরে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি।